হ্যাপি নিউ ইয়ার 2024-এর শেষ 25-এর শুরু। সবাইকে স্বাগতম জানালাম। দেখো আমার ভিলেজ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। দেখো ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে রান্না করতে চলে আসছি। দেখো রান্না করতে এসে আমার ছোটো মেয়ে কীভাবে কান্না করছে, ওকে রুটি বানিয়ে দিতে হবে। তো এবার আমি তো সময়ই পাচ্ছি না। এবার ও কী করছে দেখো, ও আটা মাখছে, 2টো রুটির আটা। এবার বলছে ওকে ওই আটা দিয়ে রুটি বানিয়ে দিতে হবে। এদিকে দিয়ে আমি ব্যস্ত, আমি একটু বনগাঁয় যাবো, আমার ছোটো মাসি অ্যাক্সিডেন্ট করেছে, আমি খুবই ব্যস্ত, রান্না করছি, তার ভিতরে ও বায়না শুরু করে দিয়েছে। এবার কি করব, আলু ভেজে এবার সেই রুটি বানিয়ে দিতে হবে, তাই খাবে। আর এদিক দিয়ে আমি সব ফটাফট করে গুছিয়ে নিচ্ছি, যেতেই হবে বনগাঁয় আমার। দেখো ওর আটা মাখা হয়ে গেছে, রুটিটা বানিয়ে দিচ্ছি, দিয়ে দেখো আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাচ্ছি অটোতে। দেখো অটোতে কারণ ঠান্ডা ঠান্ডা আছে, এই 10টা-11টার সময় যাচ্ছি, তো তার চাদরের গায়ে দিয়ে নিলাম। আমি দেখো অটোতে বসে গেছি, আমাদের এখান থেকে যাওয়ার জন্য অটোতেই আছে, আর ওখান থেকে আমি হেঁটে হেঁটে চলে যাব। মাসি কালকে টোটোতে পড়ে গিয়ে, এখন আমার ভাই আমাকে ফোন করে বলল যে মাসি টোটোর থেকে পড়ে গিয়েছে, তো হসপিটালে নিয়ে গেছে, মাথাটা অনেক কেটে গেছে। আমি তো জানি না, এখন যাওয়ার পরেই জানতে পারবো যে কতটা কেটে গেছে। দেখো এই দিক দিয়ে আমি অনেকটা পথ চলে এসেছি। এবার অটোর থেকে নেমে দেখো আমি আবার এদের হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যেতে যেতে দেখো হেঁটে হেঁটে চলে গেলাম। চলে গিয়ে দেখো মাসি বাড়ি থেকে সব কাজ সেরে নিলাম। তোমাদের আর সেটা দেখাতে পারলাম না, কারণ যেই দেখি মাসি বাড়িতে বসে রয়েছে, কোনো কাজই হয়নি সংসারে। থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, মাসি যে কাপড়টা পরেছিল টোটো থেকে, মানে ব্যাগ ঘুরতে গিয়ে টোটোটা পড়ে গেছে টোটোর থেকে। তো সেই কাজগুলো সেরে দিয়ে আমি আবার ফেরত আসার জন্য অটোতে বসে গেছি, কারণ মাসির 5খানা সেলাই পড়েছে, কোনো কাজই করতে পারছে না। তাই দেখো আমার আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ওদের সব গুছিয়ে দিয়ে তাই আবার বিকাল হয়ে গেছে। আমি আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এদিক দেখো আমি বিকাল হয়ে গেছে, বাড়িও চলে আসলাম। এসে দেখো আজকে আর অন্য কোনো কাজই করতে পারলাম না, বাড়িতে তো কত কাজ পড়ে রয়েছে। তোমরা তো জানো যে আমরা ঘর করছি, সরকার থেকে আমাদের ঘর দিয়েছে, কোনো কাজই করতে পারছি না। তো বিকালও হয়ে গেছে, আর কোনো কাজে আজকে হবে না। তো এরকম করেই আমার দিনটাই চলে গেল। বাড়িতে গিয়ে আবার মেয়েরা বায়না করেছে যে একটা সিনেমা এসছে, পুষ্পা সিনেমা, তো সেইটা দেখতে যাবে। তো অটোতে বসেই ভাবছি যে কখন যে কি করব আর বুঝতে পারছি না। বিকালও হয়ে আসছে, এখন গিয়ে আর কোনো কাজই করতে পারবো না, তা দেখো অটো চলছে, আর আমি বাইরে দিয়ে একটু ছবি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য অটোটা কত গতিতে যাচ্ছে। কারণ কি সারাদিন বাড়ি ছিলাম না, ছোটো মেয়েটারও তো শরীর ভালো না, তবুও বায়না করেছে যাবে। তা দেখো বাড়িতে এসে কোনো কাজ করিনি, না কাজ করেই এখন দেখো আবার এই যে সব গুছিয়ে নিয়ে আর বাবার সাইকেলে আমি বসে পড়লাম। আর 2 মেয়ে সাইকেলে করে যাচ্ছে, আর আমি আবার ওর বাবা যাবে না সিনেমা দেখতে, আমরা 3জনই যাব সিনেমাটা। কারণ আমাদের এখানে ট্যাংরা কলোনিতে 22 বছর পরে আসলো, সেজন্য একটু সবারই যাওয়ার ইচ্ছা আছে। আর মেয়েরা তো এখনও কোনো দিন সিনেমা দেখেইনি, তার জন্য দেখো মেয়েদের নিয়ে চলে আসলাম সিনেমা দেখতে। দেখো সিনেমার টিকিট আগেই কেটে নিয়েছে, তো ছোলা ভাজা কিনতে হবে, কারণ কিছু তো খেতে হবে বাচ্চাদের নিয়ে। তো ছোলা ভাজা কেনার জন্য ছোলা ভাজা কিনে নিয়ে দেখো আমরা গেটের কাছে চলে আসলাম। কারণ এরপরে আর কোনো কিছুই দেখানো হবে না, কারণ রাত হয়ে যাচ্ছে, আমাদের সিনেমা শেষ হতে হতে সেই প্রায় 10:30 পৌনে 11টা বেজে যাবে। তো আমার ব্লগটা আজকে আমি এই সিনেমা দিয়ে শেষ করতে হবে। আর সিনেমার ভেতরে তো অসম্ভব ভিড় হবে, কারণ বাইরে থেকে বোঝা যাচ্ছে যে সিনেমার ওখানে খুব ভিড়। দেখো আমরা পর্দাটাও দেখা যাচ্ছে, আমরা হলের ভিতরে ঢুকে গেছি। আর দেখো প্রচণ্ড ভিড়ের মাঝেই আমরা বসে রয়েছি, কারণ অনেক বছর পরে এসছে তো সেজন্য খুব ভিড় হয়েছে। আর রাত্রে অন্য কিছু দেখাতে পারবো না তোমাদের, এই পুষ্পা যে বই তার একটু সিনেমার সিন দেখিয়ে দেবো, ব্লগটা শেষ করে দেবো সেটাই ভেবেছি। তার জন্য দেখো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমার ব্লগটা কি খুবই খারাপ হয় যে তোমরা সাবস্ক্রাইব করেও কেটে দাও? আমার সঙ্গে থেকেও কমেন্ট করো। দেখো পুষ্পার যে ডায়লগ সেটা তো শোনা যাচ্ছে না, কিন্তু একটু সিন তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর সিনেমা হলটা অনেক বছর পরে এসছে। এই সিনগুলো অনেক ভালো, কারণ কোনো দিনও তো এরকম করে ছেলেমেয়েরা দেখেনি, তাই জন্য একটু ভিডিও করে নিয়েছে, তাই তোমাদের দেখাচ্ছে। এটাই প্রথম সিন।
তো আমার ব্লগটা